তাই বহু বক্তব্য ওনার সাজেশনের মাধ্যমে বহু বক্তব্য চলছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বারা আরো বড় বড় বক্তব্য চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আসলেই উনি দেখতে পাবেন যে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্ঞানের মহারত দিয়েছে। ওনাকে একটা বলা যায় বহু জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বহু জ্ঞান দিয়েছে। যে জ্ঞান উনি হলেন মৌলানা আহসানুল্লাহ সাহেবের ভাই। আমরা সবাই জানি যে মৌলানা আহসানুল্লাহ সাহেব যিনি হলেন নির্দেশের ইমাম, ওনারই ভাই তিনি হলেন জনাব হাফেজ মৌলানা কারি মুফতি ইকরামুল সাহেব। উনি আপনাদের সামনে সুমধুর কণ্ঠে খুব সুন্দর বক্তব্য রাখবেন। আপনারা যে রাস্তায় বা বাড়িতে বসে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকেই স্টেজের সামনে চলে আসুন। আর আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমাদের বক্তব্য, কোরআন যে মেন আমাদের টার্গেট, সেই মেন টার্গেট কোরআন। এই কোরআন সম্পর্কে, কোরআন হাদিস ইজমা কিয়াস সেই সম্পর্কে একটি বক্তব্য রাখবে। তারপরে আকর্ষণীয় বিষয় সেটা হলো জানাজার নামাজ। আমরা প্রত্যেকেই দিলের কান দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ। শুরু করো। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশাহ নবীগণের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কোরআনের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম তোর পাহাড়ের উপর, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য এ কারণে বর্ণনা করি যে তারা যেন চিন্তা ভাবনা করে। সূরা আল-হাশর 21 নম্বর আয়াত। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুলের অবকাশ নেই এবং এই গ্রন্থ সঠিক পথের দিশারি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। 2, এটা হৃদয়ের এমন ভীতি অবলম্বনকারীদের জন্য। সূরা আল-বাকারা 2 নম্বর আয়াত। এই কোরআন কোনো তৈরিকৃত নয়, স্বয়ং কালামে বাণী। তাই এই কোরআনের একটি সূরা তৈরি করতে সক্ষম নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা যদি এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকো, যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছি, তবে তোমরা এর মতো কোনো একটা সূরা বানিয়ে আনো। আর সত্যবাদী হলে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের সাহায্যকারীদের ডেকে নাও। আর 23 নম্বর আয়াত।
সম্মানিত সুধী, এই কোরআন সংরক্ষিত হতে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তাদের প্রত্যাখ্যানে কোরআনের কোনো ক্ষতি হয় না, বরং এটা অতি সম্মানিত কোরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ। আল বুরুজ 21 ও 22 নম্বর আয়াত। প্রিয় শ্রোতামণ্ডলী, মোট কথা এই কোরআন সকলের জন্য নসিহত বা উপদেশ। সুতরাং কোরআনকে ত্যাগ করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ। তাহলে তোমরা কোনদিকে আছো? এটা তো জগৎবাসীর জন্য উপদেশ, তোমাদের মধ্যে যে সরল পথে থাকতে চায় তার জন্য। আর তাকবীর 26, 27 ও 28 নম্বর আয়াত। অন্যেরা ইরশাদ করেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। বস্তুত এই কোরআন সেই পথ দেখায় যা সর্বাপেক্ষা সরল, আর যারা এর প্রতি ঈমান এনে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য আছে মহাপ্রতিদান। বনী ইসরাঈল 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মর্যাদা বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনাদের সম্মুখে যে বক্তব্যটা রাখলো, সত্যিকারের কথা বলছি, এটা আমার ছাত্র বলে গর্ব নয়। আমাকে এত ভালো লেগেছে, আমি যেটা বলে বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রোজাকৃত দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত সুন্দর বলিয়েছেন। কারণ আমাদের প্রত্যেকের চেষ্টা থাকে যে আমাদের প্রত্যেকটা ছাত্র এর থেকে আরো ভালোভাবে যেন বলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাজি খুশি হয়েছে, মেহনত সকলের উপরে সমানই চালানো হয়। কিন্তু দেখুন আপনাদের সামনে যে বক্তব্যটা রাখলো, একটা হচ্ছে খুব সুন্দর গুছিয়ে কথা, দ্বিতীয়ত হচ্ছে কথার মধ্যে মাধুর্য ছিল, কথার মধ্যে একটা মধুর্য ছিল, আর প্রত্যেকেরই দিল জয় করে নিয়েছে। তো যাই হোক, সময় দীর্ঘায়িত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন সম্পর্কে যে কথাগুলো বলিয়েছেন, আপনারা দোয়া করবেন আমাকে এবং আপনাদের সকলকে এই কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। এরপরে